বন্ধুরা, আজকে চলো তোমাদেরকে পান গলা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, প্রথমে আমি ওপরে 2.5 ইঞ্চি আর নিচে 3.5 ইঞ্চি দাগ দিয়ে 7 ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে একটা চৌকো খোপ করে নিয়েছি। তারপরে এইভাবে পানের শেপ দিয়ে দিলাম। দেখো, এইভাবে। এবার উল্টো দিকেও যে ছাপ পড়ে রয়েছে সেখান থেকে দেখে দেখে ওপরে একটা দাগ দিয়ে দিলাম। হয়ে গেল। এইবার আমি এটা ব্লাউজের কাপড়ের ওপরে বল পিন লাগিয়ে যেন সরে না যায় সেইভাবে চারিদিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার সেলাই দিয়ে নিয়ে চারিদিকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। আস্তে আস্তে সেলাই দেওয়ার পরে কেটে দেব। দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি খুবই আস্তে আস্তে সেলাই করছি যেন তোমরা বুঝতে পারো। দেখো, দাগও উপর থেকে পুরো টানা সেলাই দিয়ে নিলাম। আর বল পিনটা দিয়ে নিয়েছি যেন সরে না যায়, সরে গেলেই সেলাইটা খারাপ হয়ে যাবে। এবার আমি বল পিনটাকে খুলে নিলাম। পুরো দাগে দাগে তোমরা সেলাইটা করবে। এইবার চারিদিক ঘুরিয়ে আমি মোটামুটি 1 চাপ মতো রাখতে হবে, রেখে তোমরা কেটে নেবে। কেটে নিলাম। দেখো, কাটা হয়ে গেছে। এবার চারিদিকে আমি ছোট ছোট কাট দিয়ে নিয়েছি, যেটা আমার ভিডিওতে ওঠেনি। এইবার ব্লাউজের আস্তরের কাপড়ে ওপর দিয়ে আমি একটা করে চাপ দেবো। আর যে বাড়তি কাপড়টা সেটা যেন আমি যে সেলাই দিচ্ছি তার নিচের দিকে থাকে। আমি যে কেটে নেওয়ার পরে যে বাড়তি একটা মতন কাপড় রেখেছি সেই কাপড়টা যেন সেলাই দিচ্ছি তার নিচে থাকে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। পুরো ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম। দেখো, এই দেখো গলাটা এবার আয়রন করে বসিয়ে নেব। পুরো ব্লাউজটা রেডি হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো।